জাভাস্ক্রিপ্টের আজকের এই ভিডিওতে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। তো কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে কি না, আলাদা আলাদা কন্ডিশনের ভিত্তিতে আলাদা আলাদা কাজ করাকেই বোঝানো হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্টের আন্ডারে আমরা চারটা স্টেটমেন্ট পাই। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে এলস, আর একটা হচ্ছে এলস ইফ, আর একটা হচ্ছে সুইচ। সুইচও একটা কন্ডিশনাল স্টেটমেন্টেরই একটা পার্ট। তো ইফ কখন ব্যবহার করা হয়, এলস কখন এবং এলস ইফ, এই জিনিসগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তখন ভালোভাবে বুঝতে পারবো। তো আমি শুরু করছি প্র্যাকটিক্যাল। আমি লিখছি লেট এভি ইকুয়াল টু 40। এবার এই যে আমি এখানে সেমিকোলন ব্যবহার করছি, সেমিকোলন বা কোলন জাভাস্ক্রিপ্টে ব্যবহার করতেই হয়। এবার এমন নয় যে না করলে হবে না, কিন্তু জাভাস্ক্রিপ্ট এই সেমিকোলনটাকে না দিলেও কিছু কিছু সময় নিয়ে নেয়, কিন্তু কোলনটা দিতেই হয়। কোলনটা যেটা আমরা সুইচ কেসে শিখব। আবার কিছু কিছু সময় হয় কি যে লেট যদি না লিখি তাহলেও কিন্তু ভুল নয়, অটোমেটিক সে ভার নিয়ে নেবে, কিন্তু আমরা লেট ব্যবহার করেই দেখব। তো যাই হোক, এবার আমি লিখছি যদি এভারেজের ভ্যালুটা এভারেজ গ্রেটার দেন 40 হয়, তখন কি হবে না, আমি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে দেখাতে চাই যে পাস। তো এখানে আমি 45 করে দিই, ব্যাস। এবার আমি দেখতে পাচ্ছি যে আমার এটা ট্রু হবে। কেন না, এখানে আমি এই কন্ডিশনের জায়গাতে আমি ব্যবহার করেছি কম্প্যারিজন অপারেটর। আমরা জানি কম্প্যারিজন অপারেটর বা লজিক্যাল অপারেটর বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, অর্থাৎ ট্রু আর ফলস। এখানে আমি যেই রিফ্রেশ করব আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট আমার পাস এসছে। কেন, এই কন্ডিশনটা ট্রু হয়েছে। এবার যদি কোনো কারণে এই কন্ডিশনটা ফলস হয়, অর্থাৎ আমি যদি এখানে নাম্বারটাকে চেঞ্জ করে দিই, সাপোজ 30 করে দিলাম। অ্যাকচুয়ালি এই ডকুমেন্ট ডট রাইটের পরেও এখানে সেমিকোলন হয়। তো যাই হোক, এবার আমি যদি সেভ করে রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কোনো রেজাল্ট আসছে না। কেন না, আমি এখানে একটাই মাত্র কন্ডিশন ব্যবহার করেছি, ট্রুটা। এবার ট্রু যদি না হয় তাহলে কি হবে সেটা আমি বলিনি। এবার আসবো আমরা এলস পার্টে। এলস পার্টটা কি না, যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে কি আসবে, তখন আমরা লিখব এলস। এবার এলসের পর আমরা ব্র্যাকেট স্টার ক্লোজের মধ্যে লিখব ডকুমেন্ট ডট রাইটে আমি এইটাকে কপি পেস্ট করে দিলাম। এবার এখানে লিখব ফেল। ফেল। এবার ফেল লেখার পর আমি যেই সেভ করে রিলোড করব আমরা এখানে দেখতে পাচ্ছি রেজাল্ট আমার ফেল এসছে। এবার যদি এখানে আমার রেজাল্ট 50 আসে তখন আমি দেখতে পারবো এখানে পাস এসছে, আর 40 নিচে আসলে আমার এখানে ফেল আসবে। ফেল আসবে। এবার আমরা ব্যবহার করব এলস ইফ। এলস ইফটা কখন ব্যবহার করব, যখন একের অধিক কন্ডিশনকে চেক করব তখন আমরা ব্যবহার করব এলস ইফ। এবার আমি এখানে স্টুডেন্টদের গ্রেড দিতে চাইছি। 60 অ্যাবাভ হলে ওর গ্রেড হবে এ। আর আরও একটা কন্ডিশান দিতে চাইছি, আমি এইটা অ্যাকচুয়ালি পুরোটা কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার আমি এখানে করতে চাইছি এখানে 80 করে দিই। 80 অ্যাবাভ, 60 অ্যাবাভ হলে আমার হবে বি। আর একটা করে দিই, এখানে আমি করে দিচ্ছি 40 অ্যাবাভ হলে হবে সি, আর না হলে হবে ফেল। তো এবার এগুলোতে আমি লাগাবো এলস ইফ। অ্যাকচুয়ালি এলস ইফটা স্পেস হবে মাঝখানে, এলস ইফ। এবার একের অধিক আমরা এলস ইফ ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি এলস ইফ যতগুলো ইচ্ছা ব্যবহার করতেই পারি। তো আমি এখানে করলাম কি না, 80 অ্যাবাভ হলে এ হবে, 60 অ্যাবাভ হলে বি হবে, আর 40 অ্যাবাভ হলে সি হবে, আর 40 নিচে হলে ডি হবে। অর্থাৎ এই কন্ডিশনগুলো একটাও যদি ট্রু না হয় তখন আসবে এলস পার্টে ফলস। এবার আমরা এখানে ইকুয়াল টু সাইনও ব্যবহার করতে পারি, অর্থাৎ 80-র উপরে এবং 80 যা হবে এই কন্ডিশনটা ট্রু হবে। ঠিক একইভাবে আমি এখানে 60-র সামনেও দিতে পারি, 40-র সামনেও। এবার আমি যদি সেভ করে রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো আমার রেজাল্ট এসছে ফেল। কেন না, আমার ভ্যালু রয়েছে 30। এবার আমি এখানে করলাম 50, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু আসবে, আমার অ্যান্সার সি আসা উচিত, সি এসছে। ঠিক একইভাবে আমি যদি এখানে 65 করে দিই তাহলে আমি দেখতে পারবো বি এসছে, আর যদি এখানে 95 করে দিই বা 90 করে দিই, যাই হোক, এবার আমি দেখতে পারবো এ এসছে। তাহলে এইভাবে আমরা একের অধিক কন্ডিশনকে চেক করতে পারি ইফ, এলস ইফ এবং এলসের মাধ্যম দিয়ে। তো এখানে আমি জাস্ট এমনি ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি। তো এর পরের ভিডিওগুলোতে আমরা দেখব যে কোনো একটা টেক্সট বক্সের মাধ্যমে ইউজার দ্বারা ইনপুট নিয়ে কিভাবে কাজ করা হয়, বা প্রম্পটের মাধ্যমে কিভাবে ইনপুট নিয়ে কাজ করা হয়। তো সেই জিনিসগুলো দেখবো আগের ভিডিওগুলোতে। তো আজকের মতো এতটাই।